মা না হলে মায়ের কষ্ট বুঝতামই না, কথাটা যেন একেবারে সত্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখানে সকালবেলা ঘুমের থেকে উঠে আমি বারান্দায় গিয়ে দেখলাম একদম ঝড় বৃষ্টি আসতেছে, আকাশে কালো মেঘ করেছে এবং বাতাসও হচ্ছে। তো দেখে মনে হয় যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তারপর আমি কালিজিরা ভর্তা বানিয়ে নিয়েছি। আমি রাত্রেবেলা ভাতে পানি দিয়ে রেখেছি পান্তা খাওয়ার জন্য। কালিজিরা দিয়ে পান্তা ভাত খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই তো আমার কালিজিরা বাটাটা রেডি হয়ে গেছে। আর মেরাজকে নুডলস খাওয়িয়ে স্কুলে পাঠিয়েছি। আর এই যে মাসফিক তার বাবার সাথে আমাদের বাসার নিচে যে বাজারটা হয় সেখান থেকে বাজার নিয়ে আসলো। আসলে সময় পাচ্ছে না যে পার্কের বাজারে যেয়ে বেশি করে বাজার নিয়ে আসবে, একেবারে সময় একেবারে নেই বললেই চলে। তো এর ভিতরে টুকটাক যা কিছু পারে আশপাশ থেকে নিয়ে আসে। তো যে কথাটা বলতেছিলাম যে মা না হলে মায়ের কষ্ট বুঝতামই না। এবার মার কাছে গিয়ে দেখলাম মা এত অসুস্থ, শুধু না পা খেয়ে খেয়ে কাজ করে। তো মাকে যতই বলি না কেন, মা আমি কাজ করে দিই, মা আমাকে একেবারেই করতে দেয় না, শুধু বলে এখান থেকে যা, গরম অনেক বেশি গরম লাগবে। তো আমি যদি ওইখানে কিছুক্ষণ থাকতে না পারি তাহলে আমার মা কীভাবে সেই চুলার পাড়ে বসে রান্না করে, কোনোভাবেই মাকে ওখান থেকে আমি সরাতেই পারলাম না। তো আমি বাসায় আসার পর আমার শরীরটা বেশ খারাপ, কিন্তু দেখা গেছে সবার কথা চিন্তা করে আমি সমস্ত রান্নাবান্না থেকে শুরু করে সব কাজকর্ম সুন্দর মতো করে নিয়েছি। আসলে মেয়েরা তার ফ্যামিলির জন্য অনেক কিছুই করতে পারে, নিজের অসুস্থতাকে ঢেকে রেখে সুন্দর মতো কাজকর্ম করে টেবিলে সময় মতো খাবার, সবার সেবা যত্ন সব কিছুই চালিয়ে নিতে পারে। আর আমার মা অনেক শক্ত, দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই সবাইকে দেখতাম যে মা ভালোই কাজকর্ম করতো। আমার বান্ধবীদেরও দেখতাম ছোটোবেলায় রান্না করতো, কিন্তু আমার মা কেন জানি কোনো দিনও রান্নাও করতে দেয়নি, কোনো কাজের কাছেও যেতে দেয়নি। সে নিজেই সব কিছু করতো, মাঝে মাঝে ইচ্ছে হলেও করতে পারিনি, কারণ মা ওই যে করতে দেয় না। আশপাশের সবাইকে দেখতাম যে মেয়েকে দিয়ে একটু একটু রান্না বান্না, ঘরের কাজকর্ম অনেক কিছু করাতো, কিন্তু আমার মা কখনোই করাতো না। আসলে মা না হলে মায়েদের অনেক কষ্ট বোঝা যায় না, যেটা হয়তো বা পরবর্তীতে বাচ্চা হওয়ার পর মেয়ের আস্তে আস্তে ফিল করতে পারে। বয়স যখন বেড়ে যায় তখন সব কিছুই বোঝা যায়। তো আজকে যে বাজার থেকে পাট শাক আনা হয়েছিল, সেই শাকটি আজকে ভাজি করবো, তা আমি চুলাতে বসিয়ে দিলাম। আর পাট শাক ভাজিটা মেরেছে বাবা খুব বেশি পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। আসলে তিতা হলে কী হবে, এটা কিন্তু খুবই মজা লাগে, তিতা হলেও খুব খেতে স্বাদ। আর এই তো আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা ওখানে হয়ে যাবে। আর যে এখন মাছ রান্না করব, রুই মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করব। আর ঈদের সামনে হয়েছে কি, এখন আমি কোনো কিছুই আর মাছ মাংস, হয়তো বা আমি মুরগি কিছু কিনতে পারি, কিন্তু মাছ আর কিনবো না। মাছ ফ্রিজে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে শেষ করবো, তারপর ফ্রিজ পরিষ্কার করে ফেলবো। তো সেই জন্যই এটা আগের রুই মাছ ছিল, সেই মাছটা আমি বের করে আজকে রান্না করতেছি, যে এখন আস্তে আস্তে ফ্রিজটা আমি খালি করে ফেলবো। আর এই যে ধুন্দুল দিয়ে দিলাম। আমার কাছে ধুন্দুলি তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না, খুব পাতলা পাতলা লাগে, কিন্তু এটাই এনেছে, কিছু করার নেই, এটাই রান্না করতে হবে। তো আমি ধুন্দুলের তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে আমার শাকটাও হয়ে গেছে। আর এই শাকের সাথে যদি শুকনো মরিচ ভাজি হয়, কাসুন্দি হয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কিন্তু এই যে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য দেখা যায় শুকনো মরিচ খেতেই ভয় পাই। আর দিকে যে সুন্দর মতো আমি সবজিটা কষিয়ে নিয়েছি, এখানে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর ধুন্দুল থেকে তো অনেক ঝোল উঠে, দেখা যায় যে ঝোল খুব একটা বেশি দেওয়া যায় না, কারণ অনেক ঝোল উঠে যায়, আর খুব তাড়াতাড়ি নরম তো সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ধুন্দুলের কালারটা কিন্তু খুব সুন্দর, একদম গাঢ় সবুজের ভিতরে আর সাদা সাদা আলু দেওয়া হয়েছে, দেখতে আরও সুন্দর লাগছে। আর তরকারিটা খেতে খুব মজা হয়েছিল। ধুন্দুলের তরকারি যদি একটু পাঞ্চে হয়, তারপরও খেতে ভালোই লাগে। তো এই তো আমি এখন খেতে বসে পড়েছি। তো আমি তরকারি নিয়েছি, আর যে কালিজিরা ভর্তা দিয়ে মাছের তরকারির সাথে মিশিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।